আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 73। পৃষ্ঠা নাম্বার 73 এখানে আছে, দেখো শব্দ শিখি। আমাদেরকে এই শব্দগুলো শিখতে বলেছে। এখানে আছে দেখো প্রান্তর। প্রান্তর মানে হচ্ছে খোলা জায়গা। এখানে আছে তপ্ত। তপ্ত মানে হচ্ছে গরম। এখানে আছে উত্তপ্ত। উত্তপ্ত মানে হচ্ছে অতিশয় তপ্ত। এখানে আছে কি ক্রুদ্ধ। ক্রুদ্ধ মানে হচ্ছে রেগে যাওয়া। এখানে আছে মনিব। মনিব মানে হচ্ছে মালিক। এখানে আছে কৃতদাস। কৃতদাস মানে হচ্ছে খেনা গোলাম। মুয়াজ্জিন। মুয়াজ্জিন মানে হচ্ছে যিনি মসজিদে আজান দেন। আহ্বান। আহ্বান মানে হচ্ছে ডাক। সহচর। সহচর মানে হচ্ছে সঙ্গী। হিজরত। হিজরত মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কোষাগার। কোষাগার মানে হচ্ছে যেখানে রাষ্ট্রের টাকা রাখা হয়। এখানে আছে অনুশীলনী। এখানে 1 নম্বর বলতেছে, দেখো যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই। এখানে যে যুক্তবর্ণ শব্দগুলো আছে এখান থেকে যুক্তবর্ণগুলো কী করতে বলতেছে? ভাঙতে বলতেছে, অর্থাৎ ভেঙে লিখতে বলতেছে। যেমন এখানে আছে দেখো প্রান্তর। প্রান্তর এখানে দন্ত ন, এটা হচ্ছে কি যুক্তবর্ণ। এটাকে আমরা বাংলা পাই দন্ত ন যুক্ত। এটা দিয়ে একটি শব্দকরণ এখানে দেখো অন্তর। আমরা এখানে আরও শব্দকরণ করতে পারি যুগান্তর, দেশান্তর। এখানে আছে দেখো মুক্ত। এখানে কয়টা, এটা হচ্ছে যুক্তবর্ণ, এটাকে বাংলা আমরা পাই খ যুক্ত। এই খয়টা দিয়ে একটি শব্দকরণ দেখো রক্ত। আমরা আরও বানাতে পারি, আরও শব্দকরণ লিখতে পারি এখানে শক্ত, ভক্ত। এরপর এখানে আছে দেখো মক্কা। মক্কাতে কয় খ, এটা হচ্ছে কি যুক্তবর্ণ। এটাকে বাংলা আমরা পাচ্ছি ক যুগ খ। কয় ক দিয়ে একটি শব্দকরণ দেখো অক্ষা। আমরা আরও শব্দকরণ লিখতে পারি এখানে, যেমন আমরা লিখতে পারি দাক্ষা, আরও লিখতে পারি। এরপর এখানে আছে দেখো জ্ঞান। জ্ঞানে এখানে বর্গীয় জ ইয়, এটা হচ্ছে যুক্তবর্ণ। এটাকে বাংলা পাচ্ছি আমরা বর্গীয় জ যুগ ইয়ম। এখানে বর্গীয় জ ইয় দিয়ে একটি শব্দগ্রহণ দেখো বিজ্ঞান। আমরা আরও লিখতে পারি, আরও নতুন শব্দ বানাতে পারি, যেমন বিজ্ঞ, জ্ঞান। তাহলে শিক্ষার্থী বন্ধু, তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে।